বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য রাখবেন আজকে আমাদের প্রধান অতিথি। আজকে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মার্কাটাকি, 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 মার্কাটাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটি কথা বলতে চাই, আমাদের নেতৃবৃন্দরা দাবি দাওয়া করেছেন আজকের প্রধান অতিথি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। গত 20টি বছর আপনার অপেক্ষায় বৃহত্তর ফরিদপুর ছিল। এই অঞ্চলের নিগৃহীত মানুষ, অত্যাচারিত মানুষ এবং বিশেষ করে গত 17 বছর আপনার অত্যাচারিত নিগৃহীত নেতাকর্মীরা আজকে উপস্থিত আছে আপনার সামনে। আজকে একটি কথা বলতে চাই, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পদ্মার এই পারের ফরিদপুর বিভাগের মানুষ আজকে আপনার কথা শোনার জন্য উদগ্রীব। আপনি ছাত্র সমাজ, যুব সমাজ, এই অঞ্চলের নারী সমাজ, এই অঞ্চলের মুক্তিযোদ্ধারা যারা বসে আছে আমার ডান পাশে, তাদের জন্য আপনি আজকে কথা বলে যাবেন। আজকে আমি বলতে চাই, পদ্মা নদীর তীরে আপনি নতুন পরিকল্পিত শহর করবেন। আপনি প্রত্যেকটা জেলায় ক্রীড়া সুবিধার পুনর্বিকাশ করবেন, যুবকদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করবেন, ফরিদপুরে গ্যাস পাইপলাইন সম্প্রসারণ এবং সবার দাবি ফরিদপুর বিভাগ করতে হবে। এবং একটি কথা বলে শেষ করি, আমরা যারা মুসলমান, আমরা ফজরের নামাজ পড়ে ইসলাম ধারণ করি, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ইসলাম ধারণ করি, ইসলাম আমরা পালন করি। ইসলাম পালন করার বিষয়, পালন করার ধর্ম, ইসলাম বিক্রি করার ধর্ম না। ইনশাআল্লাহ আগামী দিনে বাকি আমাদের 15টা আসনে ফরিদপুর বিভাগে ধারে শীষে জয় জয়কার হবে, সেই কথা, সেই দোয়া ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ।